পুজো শুরু করার আগে ধুনো জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে হবে। নৈবেদ্য হিসাবে রাখতে হবে 5টি নিখুঁত গোটা ফল। আমি তো বলেছিলাম পুজোয় নিখুঁত ফল প্রদান করতে, তাহলে এমন কালো ফল কেন? দেখলে দেখলে সবাই, এই মেয়েরা কি পয়মন্ত? আমি তো তখন থেকে বলছি যে গুরুদেব ঠিক কথা বলছেন, না হলে এই নিখুঁত ফলগুলো কালো হয়ে যায়। তোমরা বলো। বড় বৌমা, তখন থেকে তুমি যা নয় তাই বলে যাচ্ছ। সবার সামনে তোমার ছেলের বউয়ের উপরে বিষোদ্গার করতে তোমার লজ্জা করছে না? বড় বৌমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই মাঠান। তাই আমার কথাই সত্যি, এ মেয়ে অপয়া। গুরুদেব, আপনি এরকম বললে কি করে চলবে? নিশ্চয়ই কোনো একটা উপায় আছে, সমাধান কিছু আছে। আর পুজোর ফলগুলো কালো হয়ে গেছে বলে আপনি কি করে পুতুলকে অপয়া বলছেন? সত্যি মা, আপনি তো পুতুলের নামে স্নেহের পর্দা পরে রেখেছেন চোখে। আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন ফলগুলো কালো হয়ে গেছে, তারপরও জোর করে পুতুলকে পয়মন্ত আপনাকে বলতেই হবে। আর তুমি যে নিজের ছেলের বউয়ের সর্বনাশের জন্য উঠে পড়ে লেগেছ, সেটা তুমি বুঝতে পারছো না? পুতুল, দাঁড়ানো, ওদিকে কিছু এক্সট্রা ফল আছে, চট করে নিয়ে চলে। গুরুদেব, আমি এক্ষুনি নিখুঁত ফল নিয়ে আসছি। এই দেখুন গুরুদেব, এই ফলগুলোতে কোনো দাগ নেই। তাহলে এই ফল নৈবেদ্যতে দেয়া যাবে তো? বেশ, থ্যাংক ইউ ময়ূক্তা। নিখুঁত ফল না হয় হলো, কিন্তু মঙ্গল ঘট বসানোর পর তুমি আর ময়ূক পুজোয় বসার পর যদি যদি কোনো বাধা আসে, তাহলে আমার কথাই সত্যি প্রমাণ হবে। আমি নির্বিঘ্নে ঘট প্রতিষ্ঠা করতে পারবো, আর একসাথে পুজো শেষও করব। কি হলো? ফল কালো করে কেমিক্যাল মিশিয়ে ধুনোয় কি হলো মৈনক? লে, আরে বাবা, চাপ নিচ্ছ কেন? ওই যে দেখো ঘটগুলো আছে তো, এবার শুরু হবে চুম্বকের খেলা। ময়ূক্তা, এসো। ময়ূক্তা, 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করতে হবে। আমি পিণ্ড মেখে দিচ্ছি, তুমি শুধু ছুঁয়ে দিও, ঠিক আছে?
পুজোয় মন নেই না রে? এই সমস্ত অসভ্যতা আমি এখানে চলবে না। পুজোর কাজটা শেষ কর। ঠাকুর, আমাদের এই পুজো তুমি গ্রহণ করো। কি ঘট উল্টে গেল কি করে? তিন পুরুষের উদ্দেশ্যে দেওয়া পিণ্ড তো নীল হয়ে গেছে গুরুদেব। গুরুদেব, এ তো মারাত্মক অলক্ষণ। এ কি, ঘরটা তো ভারী লাগছে কেন? এটা তো তুলতেই পারছি না। পর অমঙ্গল, পুজোয় বাধা। আমি যা আশঙ্কা করেছিলাম তাই সঠিক হয়েছে। এ মেয়ে অপয়া। গুরুদেব, 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 আমি অপয়া নই, এভাবে বলবেন না। আমি সত্যিই জানি না ঘরটা কিভাবে পড়ে গেল। আমি আপনার পায়ে পড়ছি গুরুদেব। আপনার যদি মনে হয় আমি পারিনি সবকিছু ঠিক করে, আপনি আমি আরেকবার সুযোগ দিন। না, আর সময় নেই। আমি আগেই বলেছিলাম দুপুর 3টের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে। তুমি তা পারোনি। তুমি অপয়া। লোহার ঘট এবার পেন্টিং করবে মৈনাক। বোঝাই যাচ্ছে না। হ্যালো, এই তুতের গুঁড়ো মিশিয়ে দিলাম। হ্যাঁ, তুতের রংটা মিশিয়ে দিলাম। এরপরে যখন ঘরটা পড়বে, কি দিয়ে পড়বে? হ্যাঁ, এই ম্যাগনেটটা দিয়ে ঘরটা যখন পড়বে তখন এই পিণ্ডদানের মণ্ড একেবারে নীল হয়ে যাবে। না, পুতুল অপয়া না, আমি মানি না। হ্যাঁ, আমিও মানি না। সংসারে ভালোর জন্য যে মেয়ে জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না, আমার দাদু ভাইকে বারবার যে প্রাণে বাঁচায়, আমাকে মৃত্যুর মুখ থেকে যে ফেরত আনে, তাকে আমি কিছুতেই অপয়া বলতে পারবো না। মা, আপনি কি পুতুলের স্নেহে এত অন্ধ? আপনি গুরুদেবের কথা মানছেন না? এই মেয়ে কি আপনাকে গুমতুক করেছে নাকি মা? তুমি চুপ করো বড় বৌমা, তোমার মাথা ঠিক নেই। শুধু আপনি নন মাঠান, আমিও মানি না যে পুতুল অপয়া। থাক রোহিণী, তুমি আর এত কথা বলো। আমার তো অনেকদিন ধরেই সন্দেহ ছিল যে পুতুল অপয়া, কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাসই করছিল না। আজকে গুরুদেব সবটা প্রমাণ করে দিলেন তো। না না না, প্রেম কি বলছিস তুই? হ্যাঁ, এই যে অপয়া ফপয়া আজকের দিনে এগুলো কেউ বলে না। এগুলো কুসংস্কার, এগুলো বলতে নেই। ঠাকুরপো, গুরুদেবের সামনে তুমি এসব কি বলছো? তোমার কি বিচার বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, এই মেয়ের ধিঙ্গিপনা আমি আর এক মুহূর্তের জন্য সহ্য করবো না এই বাড়িতে। আমি মানছি যে পুতুল আমাদের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু। আমি তার জন্য কৃতজ্ঞ। আমি হাত জোড় করে তোর কাছে অনুরোধ করছি, তোর এই কালো ছায়া থেকে আমাদের মুক্তি দে পুতুল। আমি হাত জোড় করে তোর কাছে অনুরোধ করছি, তোর এই অশুভ ছায়া থেকে আমাদেরকে মুক্তি দে পুতুল। আমার ছেলেকে খাস না। তুই আজ এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে চলে যা পুতুল।
ছি 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 বড় বৌমা, তুমি কি মানুষ? এই কথা তুমি বলতে পারলে? না মাঠান, বড় বৌদি কিন্তু একদম ঠিক বলেছে। আমি বড় বৌদিকেই সমর্থন করছি। আপনি কোন মুখে এত কিছুর পর ওই মেয়েকে আড়াল করার চেষ্টা করছেন? আপনি দেখলেন না পরপর পরপর পুজোয় কতগুলো অঘটন ঘটলো? আপনি দেখলেন না? তা দিয়ে কিচ্ছু যায় আসে না, এগুলো দুর্ঘটনা মাত্র। না, দুর্ঘটনা নয়। অবশ্য অবশ্য আপনি কি করে বুঝবেন? আজ এতগুলো বছর হলো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। মা, আপনিও জানেন, আমরা বাড়ির সবাই জানি বাবা আর নেই। মা, তারপরেও আপনি শতবার বেশে শাখা পলা সিঁদুর পরে ঘুরছেন। তাই পয়া পয়া আপনি কি করে বুঝবেন? মা, মা তুমি এটা মাঠানকে কি বললে? চুপ! আজকে একটাও কথা বলবি না পুতুল। একটা হাড় জ্বালানি পর ভোলানি মেয়ে। এ বাড়িতে আমার ছেলে ছাড়া আমার আর কোনো সম্বল নেই। সবাই শুনে রাখো, এই মেয়ের জন্য আমি আমার ছেলেকে হারাতে পারবো না। তার জন্য যদি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয় আমি তাও চলে যাব। সব সময় আপনি আপনার নিজের কথা আমাদের উপর চাপিয়ে আসবেন আর আমি সেটা শুনে নেব। সেটা হয় না মা, আমি শুনবো না। আজকে আপনি যাই বলবেন আমি শুনবো না। মা, মা তুমি দয়া করে চুপ করো। ময়ূক, তুই আজকে এত কিছুর মধ্যে কথা বলতে আসবি না, তোকে আমার দিব্যি। এই পুতুল, নির্লজ্জ বেহায়ার মতো এখনো দাঁড়িয়ে আছিস কেন রে? যা, বেরিয়ে যা। না বদি ভাই না, আমি পুতুলকে যেতে দেবো না, কিন্তু আমি পুতুলকে যেতে দেবো না। না না বৌদি 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 প্লিজ, মানে আমি হাত জোর করছি, তুমি তুমি এই অন্যায়টা করো না বৌদি। বড় মা তুমি কেন এরকম করছো বলো তো? বেশ করছি, বাড়ি থেকে অপয়া অলক্ষ্মী দূর করছি। আমার কথার কোনো দাম নেই না তোমাদের কাছে? হ্যাঁ মা, গুরুদেব তো বলে দিলেন যে এই মেয়ে অপয়া অলক্ষণে। তারপরেও আমার আর আমার ছেলের গলায় তাকে ঝুলিয়ে রাখতে হবে। আমি বেঁচে থাকতে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি হতে দিতে পারবো না। বেশ, সবাই চুপ করে আছো তো? আজ যদি পুতুল এই বাড়ি থেকে না যায় তাহলে আমি আজই নিজেকে শেষ করব। মা, মা, মা তুমি এরকম করে আমার কথা বেরিয়ে যা। দাদু ভাই কিছু একটা করো। আমি চলে যাবো, আমি কথা দিচ্ছি চলে যাবো। মা তুমি এরকম করো না, এরকম করো না মা। মা
তুমি যা চাও আমি তাই করবো মা। শুধু বাড়ি থেকে চলে গেলে হবে না, তোকে কথা দিতে হবে তুই ময়ূককে ভুলে যাবি। আমার ছেলেটাকে তো তুই বশ করে নিয়েছিস, তার কাছে তো আজকে তোর কথাই সব। জন্মদাত্রী মায়ের কোনো দাম নেই তার কাছে। আমি কিচ্ছু চাই না পুতুল, আমি কিচ্ছু চাই না। আমি শুধু একটা জিনিস চাই, তুই আমার ছেলের জীবন থেকে চলে যা, তুই চলে যা। তুই আমার ছেলেটাকে ফিরিয়ে দে পুতুল, আমি আর কিচ্ছু চাই না। তুই কোনোদিনও আর ওর জীবনে ফিরবি না পুতুল। কথা দিচ্ছি মা, তোমার সাথে শান্তি পাও আমি তাই করবো। ময়ূকদের জীবন থেকে অনেক দূরে চলে যাবো, চিরকালের মতো চলে যাবো। এই তো, থ্যাংক ইউ সো মাচ পুতুল। এতদিনে আমার পথের কাঁটাটা সরবে। সোনার ডিম পাড়া হাঁস আবার আমার উঠোনে চই চই করবে। ময়ূক এবার আমার হবে, শুধু আমার। পুতুল, বড় বাবা, তুমি এটা কি করলে? পুতুলকে দিয়ে তুমি কি প্রতিজ্ঞা করালে? রাগে অন্ধ হয়ে নিজের ছেলের জীবনটাকে নষ্ট করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। না, আমি রাগে অন্ধ হইনি মা, অন্ধ আপনি হয়েছেন। আজকে আমাদের বাড়ির সবার সামনে, গুরুদেবের সামনে প্রমাণ হয়ে গেল যে পুতুল কতটা অপয়া। গুরুদেব নিজে বললেন যে ময়ূকের জীবনে পুতুল থাকলে ময়ূকের জীবন নষ্ট হয়ে যাবে, তারপরেও আপনি ওই মেয়েটার হয়ে কথা বলছেন। হ্যাঁ বলছি আমি। কি ভাবো তুমি দাদু ভাই তোমার একা? আমাদের দাদু ভাই কেউ নয়, আমরা ওর ভালো মন্দ নিয়ে ভাবি না, একা তুমিই ভাবো, তাই না? মাঠান, আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? বড় মার মায়ের মন সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তাই ভয় পাচ্ছে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, সত্যি বলছি। আর সত্যি তো পুতুলের থেকে বিপদ হবেই, কারণ তোমাদের হয়তো মনে নেই, আমি বলছি ময়ূকের বিয়ের সময় আমার আর ময়ূকের পুষ্টি মেলানো হয়েছিল। সেটা দেখে গুরুদেব বলেছিলেন রাজ্য টপ আছে, কিন্তু পুতুলের তো পুষ্টি মেলানো হয়নি। হতেই পারে অপয়া, পুষ্টি মেলালে হয়তো আমরা বুঝতে পারতাম যে। চুপ করো, আমাদের বাড়ির ব্যাপারে তুমি একদম কথা বলবে না। ওকে ধমকালে তো সত্যিটা বদলে যাবে না মা। আপনি আমাকে যা খুশি বলুন, দরকার হলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন, আমি চলে যাব, কিন্তু আমি আমার জীবনে আর আমার ছেলের জীবনে পুতুলকে আর কোনোদিন মেনে নেব না। চুপ করো তোমরা। আমার বিয়ে, আমার জীবন, কোনো কিছু নেই। তোমরা কখনো আমার মতামত দেবার প্রয়োজন বোধ করেছো? তোমরা একদিন ঠাম্মি বললো বিয়ে করতে হবে, হলো বিয়ে। আমি তখন পুতুলকে স্ত্রী হিসেবে মানতে পারিনি। তখন মা তুমি কি বললে? পুতুলকে স্ত্রী হিসেবে মানতে, স্ত্রীর মর্যাদা দিতে। আর আজকে তুমি নিজে বলছো যে পুতুলকে আমার জীবন থেকে চলে যেতে। কি পেয়েছো? তোমাদের হাতের খেলনা, যখন যার যেভাবে ইচ্ছা বাবার সাথে খেলবে। আর পুতুল তুই সবার কাছে, মার কাছে মহান সাজি বলে মায়ের সিদ্ধান্ত মেনে নিলি যে তুই আমার জীবন থেকে চলে যাবি।
কেউ কেউ জানতে চেয়েছে যে আমি কি চাই? ময়ূকদা তুমি আমার ভুল বুঝছো। আমার কিছু করার নেই। আমি এই বাড়ি থেকে না চলে গেলে যে মা নিজের একটা বড় ক্ষতি করে বসবে। ময়ূকদা আমি কি করে থাকি বলো এই বাড়িতে? বাস আর একটা কথা বলবি না।